সভাপতি জনাব হযরত মাওলানা আদম আলী সাহেব। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকে উপস্থিত মৌসুম শিক্ষক কল্যাণ পরিষদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, উপস্থিত আছেন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজারগণ, মডেল সুপারভাইজার, সাধারণ কেয়ারটেকার সহ এখানে সাংবাদিক বন্ধুগণ, সকলকে উদ্দেশ্য করে আমি শান্তির বার্তা জান্নাতি কালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন ইসলামিক ফাউন্ডেশন সপ্তম পর্যায় প্রকল্প শেষ করে অষ্টম পর্যায়ের দ্বার প্রান্তে আছে। ইতিমধ্যে 3টি মাস প্রায় অতিবাহিত হওয়ার মতো হয়ে গেল। মাস শেষ হলে 3টি মাস অতিবাহিত হবে, কিন্তু আমরা অতি দুঃখের সাথে লক্ষ্য করছি ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলেও যেই প্রকল্পটি এত বিলম্ব হয়নি পাশ করার জন্য, এত গরিমেশি হয়নি, এত নাটকীয়তা আমরা দেখিনি। কিন্তু দুঃখের বিষয় হলো এখন হাজারো ছাত্র জনতার রক্তের উপরে প্রতিষ্ঠিত যে বর্তমান সরকার, এই উপদেষ্টা সরকারের আমলে এসে আমাদেরকে আজকে রাজপথে নামতে হলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা মসজিদের ইমাম মুয়াজ্জিন, আমরা ধর্মীয় আলেম ওলামাগণ, আমরা রাজপথে নামতে চাই না, আমরা সরকারকে বেকায়দায় ফেলতে চাই না, কিন্তু দয়া করে আমাদেরকে এইভাবে আর রাজপথে নামাবেন না। আমরা প্রত্যেকে রোজা আছি, এই রমজান মাসে আমাদেরকে দূর দূরান্ত থেকে আজকে এখানে এসে আমাদের দাবি দাওয়া কেন পেশ করতে হবে? আমরা কি এই দেশের নাগরিক না? আমরা কি এই দেশের বাসিন্দা না? এই জুলাই অভ্যুত্থানে কি আমাদের অবদান নেই? 1971 সালে কি আলেম ওলামার কোনো অবদান ছিল না? যদি থেকে থাকে তাহলে আলেম ওলামাগণ কেন অবহেলিত? এই প্রশ্ন আজকে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমাদের ডিসি স্যারের মাধ্যমে আমরা উপদেষ্টা বরাবর আজকে স্মারকলিপি দিয়ে যাব। সেই স্মারকলিপিতে আমাদের যে 5টি দাবি আছে, আমি আপনাদের সামনে দাবিগুলো পেশ করতে চাই। 1 নম্বর দাবি হলো মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প মাহে রমজানের মধ্যে অনুমোদন করতে হবে। 2 নম্বর দাবি হলো বেতন বৃদ্ধি সহ ঈদ উল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস প্রদান করতে হবে। 3 নম্বর দাবি হলো প্রকল্প স্থায়ীকরণ করতে হবে, সোর্সিং এ কোনোভাবেই নেওয়া যাবে না। আমাদের 4 নম্বর দাবি হলো শিক্ষক শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ দিতে হবে। 5 নম্বর দাবি হলো শিক্ষক শিক্ষিকাগণ অসুস্থ কিংবা মৃত্যুবরণ করলে অথবা তারা অবসর নিলে শিক্ষক তহবিল গঠন করে তাদেরকে এককালীন অর্থ প্রদানের ব্যবস্থা করতে হবে। আপনারা কি আমাদের 5টা দাবির সাথে একমত? যদি আমরা একমত থাকি, সারা বাংলাদেশে একযোগে আজকে আমাদের এই কার্যক্রম, এই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা একযোগে বাংলাদেশের প্রায় 80,000 শিক্ষক শিক্ষিকা আমরা প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপির মাধ্যমে, আমাদের সাংবাদিক মিডিয়া ভাইনের মাধ্যমে আমরা আমাদের দাবি পৌঁছে দিতে চাই। যদি আমাদের দাবিগুলোকে আপনাদের কাছে যৌক্তিক মনে হয়, জাতির সামনে পেশ করেন যে আমাদের কোন দাবি অযৌক্তিক। আর যদি অযৌক্তিক না মনে হয়, তাহলে অনতি বিলম্বে আমাদের এই দাবি আপনাদের মেনে নিতে হবে। যদি দাবি মানতে গরিমসি করা হয়, তাহলে আমরা এরপরে আরো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বর্তমান উপদেষ্টা সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন কুচক্রী মহল বিভিন্ন রকম আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা সরকারকে কোনোভাবেই বেকায়দায় ফেলবো না বলেই আমরা অপেক্ষা করতে করতে আজ 3টি মাস পার হতে চললো। কিন্তু আমরা যখন দেখলাম যে না, সবাই ঈদের মার্কেট করবে, কিন্তু আমাদের ঈদের মার্কেট করা হবে না, সবার সন্তানরা ঈদের সময় নতুন পোশাক পাবে, আমার সন্তানেরা পাবে না, আমাদের সন্তানেরা পাবে না। সর্বশেষ আমাদের এই শিক্ষক শিক্ষিকা যারা মানবতার জীবন যাপন করছি, আমাদের শিক্ষক শিক্ষিকা
ভাই এবং বোনদের এই করুণ অবস্থার কারণে এই পরিস্থিতি দেখে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমি সম্মানিত প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টাকে বলতে চাই, আপনারা কি আমাদেরকে কখনো এইভাবে রাজপথে দেখেছেন? আপনারা কি আমাদেরকে এইভাবে ব্যানার হাতে দাঁড়াতে দেখেছেন?